আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন কমেন্টে জানাবেন। আর সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রেখেছেন। আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। তো আমি আছি মিশর, কায়রো শহর থেকে একটুখানি দূরে, ইসমাইলিয়া। আজ 1 মে, রোজ শুক্রবার। অফিস বন্ধর দিন, তাই মনে হলো একটু ঘুরতে বের হই। তো যাওয়ার পথে দেখা যায় অনেক সুন্দর সুন্দর মসজিদ, তাই আপনাদেরকে একটু দেখানোর ইচ্ছা। দেখার তো শেষ নেই, অনেক কিছুই দেখছেন, অনেক কিছু দেখার বাকি আছে। কিন্তু আমরা যারা গ্রামে থাকি, দেশে গ্রামে, তাদের মনে অনেক ইচ্ছা যে বিদেশ কেমন, দেশের মতোই না অন্যরকম, বিদেশের মাটি কেমন, বিদেশের গাছপালা কেমন, বিদেশের মানুষ কেমন, ভাষা কেমন তাদের, তো জানার অনেক আগ্রহ থাকে। আমারও ছোটোবেলায় ইচ্ছা ছিল অনেক যে বিদেশের মানুষ কিভাবে কথা বলে, কীরকম করে চলে দেখে। বিদেশ আসার কোনো সময় ইচ্ছা ছিল না, হঠাৎ করে মনে চাইলো যে একটু আসি, ঘুরে আসি। আসলে আসা হয়েছে কাজের উদ্দেশ্যেই, কিন্তু এসছিলাম ভ্রমণ বিষয়। তারপরে 7 দিনের ভ্রমণে আসছিলাম, আসার পরে এখন গার্মেন্টসে জব করতেছি। ইনশাল্লাহ 2 বছর পরে দেশে যাব। কোম্পানি ভিসা দিবে, যা লাগে টোটাল সব খরচ দেবে। ভালো কোম্পানি পাইছি আলহামদুলিল্লাহ। দেখতে পাচ্ছেন ছোট ছোট বাচ্চা, আর সুন্দর একটি মনোমুগ্ধকর পার্কে আছে একটি সুইমিং পুলের মতো জায়গা, সুন্দর সাগরের একটি ধারাবাহী আর কি। এখান দিয়েই অনেকটা মালামাল অন্য দেশে পাঠানো হয়। এটি একটি পার্কের মতো জায়গা। এই দেশের 60 পাউন্ড লাগে পার্কে আসতে। দেখতে পাচ্ছেন আলী ভাই, রাজান ভাই, ইমরান ভাই এবং লোকমান ভাই, 2 জন। আমি আগে যে ফ্যাক্টরিতে চাকরি করতাম সেইখানের সুপারভাইজার আছে আমার বাসায় ঘুরতে, আর 2 জন আমার সাথেই থাকে, মোট 5 জন। দেখতে দেখতে বেলা গড়িয়ে যাচ্ছে। চিন্তা করছি গোসলের উদ্দেশ্যে, আশাই হয়েছে গোসলের উদ্দেশ্যে যে একটু গোসল করব, আনন্দ উল্লাস। তাই আমার এক ভাই, ওর নাম রাজন, আগেই নামে গেছে, আমরা কেউ নামি না এখনো। বেলা গড়িয়ে যাচ্ছে, তাই চিন্তা করলো যে গোসলটা সাইরেই নেই। দেখেন পানি কত পরিষ্কার, নোনা পানি, বালিগুলো একেবারে পরিষ্কার, কোনো ময়লা নেই। হাতে রাখা যায়, ছেড়ে দিলে আবার পরিষ্কার পরিষ্কার বালুকণা। অনেক মানুষ গোসল করতেছে। এরিয়াটা অনেক বড়, আমি ঘুরে ঘুরে দেখাই নাই। আমি যেখানে ছিলাম শুধু সেইখানটার ভিউটাই দিয়েছি। পারি না আসলে, আমি কথা এত সাজিয়ে বলতে পারি না, অভ্যাস নেই। চেষ্টা করতেছি আর কি। কেমন হয় না হয় কমেন্টে জানাবেন অবশ্যই। দেখতে দেখতে বেলা গড়িয়ে যাচ্ছে, আমিও নামবো। নামার সময় ভিডিও অফ থাকবে, আমার গোসলটা দেখতে পারবেন না। যাই হোক, দেখতে পাচ্ছেন ছোট ছোট বাচ্চারা গোসল করতেছে। আসলে বিদেশটা একটা কর্মস্থল, যেহেতু কর্ম করতেছি, এখানে আনন্দ উল্লাস খুবই কম।
বন্ধের একটা দিন পাওয়া গেলে তখন খুবই ভাল লাগে। দেখেন না এই ভাইটাকেই, সে যেন ছোট হয়ে গেছে, এখনো এত বড় হয়েছে কিন্তু সে ছোট বাচ্চাদের মতো বালি দিয়ে খেলা করতেছে। খুবই ভাল লাগে, তার নিজের কাছে অনুভূতিটা আরো হয়তো বেশি। আর অনেকেই মিশর আসতে চান, আসেন, এসে আবার চলেও যান। আসলে আমি নতুনদেরকে বলবো মিশরে না আসার জন্যই, কারণ আমাদের একটা স্বপ্ন থাকে যারা বিদেশ যাব কাজের জন্য, কাজ করব 3 থেকে 4 বছর, কাজ করে একটু টাকা পয়সা নিয়ে আবার দেশে চলে যাব, বিয়ে শাদী করব, বাচ্চা কাচ্চা হবে, এরকম একটা চিন্তাধারা সবারই থাকে যারা বিদেশ আসে। কিন্তু মিশরে আসলে কি আপনার বেতনটা খুব কম, 30-35 হাজার টাকা বেতন দিয়ে কি হয়? দেশের যে বাবা মা আছে, ভাই বোন আছে, তাদের খরচ দিতে দিতেই আর নিজের এখানে খরচ আছে, সব মিলিয়ে দেখা যায় 2-4 বছর থেকে গেলে তেমন কোনো টাকা থাকে না। এই জন্য আমি বলি যে মিশর না আসার জন্যই। অনেকে নতুন লোক আসে, চাকরি পায় না, পাইলেও বাংলাদেশের 20-22 হাজার টাকা পায়, পরে 2-4 মাস থেকে চলে যায়, অনেকে আবার 1 মাস থেকেও চলে যায়। এই জন্য আমি বলবো মিশরে না আসার জন্য। এখানে অনেক দালাল আছে, অনেক রকম কথা বলে, যেমন অনেকে বলে $400 বেতন পাবেন, মাস শেষে বেতন, এরকম কাহিনী নানান ধরনের কথা বলে। এসবের বিশ্বাসে নিজের মনে এইসব বিশ্বাস গ্রহণ করবেন না। যারা আছে পুরান তাদের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করবেন এবং অনলাইনে ঘাটাঘাটি করে দেখবেন, মোটামুটি আমার মতো অনেকেই এই বিষয়ে ভিডিও দেয় যে কত টাকা বেতন পেতে পারেন। এসব বিষয়ে ঘাটাঘাটি করে পরে আসবেন। তাও আমি বলে রাখি, এখানে গার্মেন্টসের কাজ বেশি চলে, ওনারা ভাইয়েরা সবাই গার্মেন্টসে চাকরি করে, আমিও, উনি সুপারভাইজার। গার্মেন্টসের কাজটা যারা ভালো জানেন, যেমন প্লেন মেশিন, ওভারলক, ফিট অফ দ্য কাঞ্চা, এভরিথিং, যারা এসব সব কিছুর পাশাপাশি টেইলার্সের কাজটাও জানেন, তাদের জন্য আর কি একটু বেশি ভালো। কারণ এইখানে ছোট ছোট যে কারখানা আছে, এটাকে বলা হয় মাসনা। ছোট ছোট মাসনাতে আপনাদেরকে সব ধরনের প্রসেস করতে হবে, এক প্রসেস শেষ, পরবর্তীতে আরেক প্রসেসে নিয়ে যাবে, এরকম। তাই যারা আসবেন বুঝে শুনে আসবেন। যাই হোক, অনেক কথা বললাম। দেখেন ভিউটা, দেখেন একবার কত সুন্দর। মাঝিরা মাছ ধরতেছে, ওই যে ছোট ছোট ডিঙি নৌকার মধ্যে মাছ ধরছে, মাছ ধরে বিক্রি করবে। এখানকার মানুষরা এত একটা ধনী না, আমাদের মতোই, আমাদের থেকেও গরিব আছে। এই জন্যই বললাম আর কি মিশর না আসার জন্য। এখানকার মানুষ নিজেরাই চলতে পারে না ভালোভাবে, সারাদিন কর্ম করে আমাদের থেকে বেতন কম পায়, আমরা ফরেনার হিসাবে একটু বেতন বেশি পাই। ওনার নাম রাজন, খুব মজার মানুষ, খুব মজা করে। এত বড় হয়েছি তবু ছেলে মানসিকতা মন থেকে যায়নি। দেখেন ছোট ছোট বাচ্চাদের খেলনার মধ্যে উঠে কীভাবে আমি খেলা করতেছিলাম, খুবই ভালো লাগতেছিল। কারণ এরকম মুহূর্ত সবসময় পাওয়া যায় না, হঠাৎ করে পেয়েছি তো, এই জন্য আর কি। দেখেন আমার এক বড় ভাই সুজন ভাই, কত বড় মানুষ, মোটা মানুষ, তবুও খেলার কত আগ্রহ। উনি উঠছে যে নামবে কীভাবে তার কোনো চিন্তা আছে? দেখেন একবার,
এই তো আটকে গেছে, দেখছেন? আসলে আমরা যতই বড় হই আমাদের মনটা ছোটই থেকে যায়। পরিবেশ আর পরিস্থিতি অনুযায়ী চলতে হয়। যখন যেরকম পরিবেশ পাই সেখানে সেই রকমভাবেই থাকতে হয়। এগুলো খেলনা হচ্ছে ছোট ছোট বাচ্চাদের, কিন্তু আমরা এখন যেন নিজেরাই বাচ্চা হয়ে গেছি। সবাই মিলে খুব মজা করেছি। যতক্ষণ ছিলাম এখানে শুধু মজাই হয়েছে, কারোর সাথে কোনো রাগারাগি চোখ রাঙানো হয় নাই। শুধু মজা দুষ্টুমি ফেজলামি করেই সময় পার করেছি। খুব ভালো একটা সময় গেছে। আপনারাও সুযোগ পেলে একটু ঘুরবেন, আল্লাহর সৃষ্টি দেখবেন, এতে মন ভালো হবে, আবার আল্লাহর সৃষ্টি দেখা হবে। আমার দেখা দেখি এখন আলী ভাই শুরু করছে হাতির পিঠে চড়া। খুবই ভালো লাগে, ছোট ছোট বাচ্চারা খেলা করে, দেখতে ভালো, খেলনাগুলো সুন্দর। সুজন ভাই আর রাজন ভাই কিন্তু আপন দুই ভাই, একসাথে খুব মেলামেশা, যেন বন্ধুর মতো। উনি সুজন ভাই, আর এই পাশে যিনি ছিলেন হাতির মধ্যে উনি হলেন রাজন ভাই। এখন দোলনায় উঠবো। এক বাচ্চা খেলতেছিল, ছেড়ে দিছে, তারপরে আমি উঠলাম। এখন দোল খাচ্ছি। ইমরান ভাই ধাক্কা দিচ্ছে, আমি দোলনাতে আছি। অপরূপ পৃথিবী, সুনীল আকাশ, তোমারই গান করে ভোরের বাতাস। অপরূপ পৃথিবী, সুনীল আকাশ, তোমারই বাতাস। তুমি আল্লাহ সৃজনকারী, রিজিক দাতা। তুমি আল্লাহ পালনকারী, রিজিক দাতা। তোমার তো নেই তুলনা, তোমার করুণার নেই সীমানা। খুব সুন্দর জায়গা, মনোমুগ্ধকর। আল্লাহর সৃষ্টির কথা মনে পড়ে যায়। এসব কিছু সৃষ্টি করছেন আল্লাহ, তার প্রশংসাই করতে হয় বিরাম। আলহামদুলিল্লাহ। ঘুরতে ঘুরতে প্রায় বিকাল, সারাদিন ঘুরলাম। জুমা নামাজ পড়ে খেয়েই রওনা হয়েছিলাম। এখন ঘুরতে ঘুরতে বিকাল হয়ে গেছে, আসর আজান দিয়ে ফেলছে, কিছুক্ষণ পরে সন্ধ্যা হয়ে যাবে। আমিও দেখলাম, আপনাদেরকে দেখার সুযোগ করে দিলাম। ভিডিওটা সবাই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এরকম আরও ভিডিও পাবেন ইনশাআল্লাহ, আশা করি, যদি সাপোর্ট করেন। দেওয়ার চেষ্টা করব। একটি মাঝি এসেছিল মাছ ধরার জন্য, নৌকা পার করবে ব্রিজের নিচ দিয়ে। আমি আছি পার্কের বাইরে, এখন ব্রিজের উপর। সমুদ্রের যে একটা শাখা, সেই শাখার নদী এটা। তো ব্রিজের নিচে ব্যারিকেড দেওয়া আছে, এখন কোনোভাবেই পার হতে পারছে না। চেষ্টা করতেছে যাতে পার হতে পারে, কিন্তু পার হওয়ার রাস্তা নেই।
জানি না কেন এটা করা হয়েছে, সে বিষয়ে আমি অজ্ঞ না, কিন্তু তারা মাছ ধরার চেষ্টা করছে আর কি। যদি যাইতে পারতো তাহলে মাছ ধরতে পারতো। রিজিক, তার রিজিক যেই পর্যন্ত আছে এর বেশি তো আর হবে না। চাইছিল আর কি মাছ ধরবে। সুজন ভাই তাদের সাথে কথা বলছিল যে তোরা যাওয়ার কোনো সিস্টেম পাস না, এভাবে এভাবে যা, এইভাবে কি বলছিল আরবিতে। আমি তো আর খুব ভালো আরবি পারি না, দুই একটা কথা জানি। আলী ভাই খুব মজার মানুষ। ওনার নাম হচ্ছে আর কি সুজন আলী। আমি আলী বলে ফেলছি, এখানে সবাই আলী বলে আর কি, আরবি তো সুজন বলতে পারেন আরবিরা, এই জন্য আলী বলে, শুধু সুজন আলী নাম। খুব ভালো মনের মানুষ। তো গাইস, ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কে কোন দেশ থেকে দেখছেন কমেন্টে জানাবেন। ভিডিওটি কেমন হলো তাও বলবেন। সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।